আসসালামু আলাইকুম। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো মেয়েরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে সুস্থ আছো, স্বাভাবিক আছো। অনেকেই তো এখনও করোনায় আক্রান্ত হচ্ছে। তোমাদের নিশ্চয়ই ইসমতারা আপা ম্যাডামের কথা মনে আছে। উনিও করোনায় আক্রান্ত, ওনার বেবি করোনায় আক্রান্ত। ওনার জন্য তোমরা দোয়া করবে, ঠিক আছে? তাহলে মেয়েরা, আজকে আসো আমরা পড়া শুরু করি। গত ক্লাস পর্যন্ত আমরা মুদ্রা সংক্রান্ত অঙ্কগুলো করেছিলাম এবং আমরা সেই অঙ্কগুলো শেষ করেছি। আমি বলেছিলাম নেক্সট ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় ধরব, ভগ্নাংশ। দেখো মেয়েরা, ভগ্নাংশ। আচ্ছা, আমাকে প্রথমে জানতে হবে ভগ্নাংশ মানে কি। একদম সহজ সরল কথায় ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা একটা অংশ। কিসের ভাঙা অংশ? এক্ষেত্রে কিন্তু কোনো সংখ্যার ভাঙা অংশ, ঠিক আছে? একটা সংখ্যাকে আমরা যখন ভাঙবো সেটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। ভগ্ন মানে হচ্ছে ভাঙা, আর এই যে এটা হচ্ছে এই যে অংশ। ভগ্ন মানে ভাঙা, আর এটা হচ্ছে অংশ। তার মানে এই সমস্ত অঙ্কে আমরা দেখব, এই ধরনের অঙ্কগুলোকে কিভাবে ভেঙে ভেঙে করা হয়েছে। আমার মনে হয় তোমরা ক্লাস 2তে করেছো কিনা আমার ঠিক মনে নাই, তবে ক্লাস 3তে তোমাদের এই অঙ্কগুলো নতুন নতুন বলে ঘাবড়াবার কিছুই নাই। খুব সোজা অঙ্ক। আচ্ছা, ধরো আমি এখানে একটা চিত্র এঁকেছি। ধরো এটা একটা ফিতা বা লাঠি, তুমি যেটাই মনে করো। এটাকে আমি সমান 3টা ভাগে ভাগ করলাম, 1 2 3। কয় ভাগ করলাম? 3 ভাগে। আচ্ছা, কয়টা ফিতাকে 3 ভাগ করছি? একটা। তাহলে এটাকে বলা হচ্ছে 3 ভাগের 1 অংশ। মানে একটা ফিতা বা লাঠিকে তুমি 3 ভাগে ভাগ করেছো, তাহলে এটাকে বলা হচ্ছে 3 ভাগের 1 অংশ। আবার যদি তুমি এই জিনিসটাকে 2 ভাগে ভাগ করো, একটা জিনিসকে যদি তুমি 2 ভাগে ভাগ করো, তাহলে এটাকে বলা হচ্ছে 2 ভাগের 1 অংশ। আবার ধরো এটাকে তুমি সমান 4 ভাগে ভাগ করলা, তাহলে এটাকে বলা হচ্ছে 4 ভাগের 1 অংশ। এভাবে যদি একটা জিনিসকে 10 ভাগে ভাগ করা হয়, তাহলে তুমি বলবে 10 ভাগের 1 অংশ। 5 ভাগে ভাগ করলে 5 ভাগের 1 অংশ। আচ্ছা, এভাবেই কিন্তু আমরা ভগ্নাংশকে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এখানে দেখো আমি যেভাবে আমি বই থেকে কনসেপ্টটা নিয়েছি। দেখো এখানে 1 মিটার লম্বা একটা ফিতা আছে, এটাকে কি করছে? 3 ভাগে ভাগ করছে। এই অংশকে 1 মিটারের 1/3 বলা হয়। মানে এই যে ভাগটা করছে, এটাকে বলা হচ্ছে 1 মিটারের 1/3। এটি লেখা হয় 3 ভাগের 1 মিটার, ঠিক আছে? এখানে মিটারে মানে ফিতাটা মিটারে আছে। রং করা অংশ কত লম্বা? দেখো মেয়েরা, এখানে একটাকে এরকম অর্ধেক করে ভাগ করছে 1 মিটার। মানে এখানে কতটুক তোমার কত মিটার লম্বা আছে সেটাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো আমরা যখন পুরো অঙ্ক শেষ করব তখন আমরা বুঝব। আমরা যদি ভগ্নাংশতে আবার ফিরে আসি, তাহলে আমরা দেখো ভগ্নাংশ কীরকম দেখতে। দেখো 3 ভাগের 1, 2 ভাগের 1, 4 ভাগের 1 ভগ্নাংশ বলা হয়। মানে এই রূপটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা অংশ 2টা অংশে বিভক্ত হয়ে গেছে। ভগ্নাংশের 2টি অংশ আমরা দেখতে পাই, ঠিক আছে? আমরা তো প্রথমে আমরা এই যে একটাকে আমরা এখানে 3 ভাগ করছি। তাহলে যেহেতু 2টা অংশ, তাহলে 2টা অংশের কিন্তু আলাদা আলাদা নাম আছে। এক হচ্ছে উপরে, দেখো এই উপরটাকে বলা হচ্ছে লব, আর নিচে হচ্ছে 3 অবস্থিত 3কে বলা হচ্ছে হর। তার মানে ভগ্নাংশের উপরের অংশটাকে বলা হচ্ছে লব, আর নিচের অংশটাকে বলা হচ্ছে হর। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কোনটা লব কোনটা হর। মনে রাখবা, উপরের অংশটা হচ্ছে লব আর নিচের অংশটা হচ্ছে হর, ঠিক আছে? তোমাদের বইতে উদাহরণ 5-এ, আচ্ছা আরেকটু আমরা এখানে দেখি পৃষ্ঠা 83-তে। দেখো 1 মিটারকে 3 ভাগের 2 ভাগ কিভাবে প্রকাশ করবে? 1 মিটারে 3 ভাগের 2 ভাগ। 1 মিটারকে 3টা ভাগ করা হয়েছে, আবার এখানে 2 ভাগ নেওয়া হয়েছে। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করা হবে? 3-এর 2 ভাগ। 1 মিটারের সমান 3 টুকরার 2টিকে 1 মিটারে 2/3 বলা হয়। এটা লেখা হয় এভাবে।
3/3 হচ্ছে 1 মিটারের সমতুল্য, মানে 3 আর 3 তুমি যদি কাটাকাটি করে দাও তাহলে 1 হয়, তাহলে এটা সমান 1 মিটার। রং করা অংশ কত লম্বা এটা আবার বের করতে বলা হয়েছে, এগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এখানে 4-এ আসো, 5 ভাগের 3 অংশ রং করতে বলা হয়েছে। দেখো এখানে কয়টা ভাগ আছে, 1 2 3 4 5, এখান থেকে 3 অংশ, 3টা ঘর তুমি কালার করে দিবে। 8 ভাগের 5 অংশ রং করো, এখানে 8টা ভাগ করা হয়েছে, তোমাকে 5 ভাগ রং করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো 3 ভাগের 1 ও 5 ভাগের 2কে ভগ্নাংশ বলা হয়। এখানে 3 ও 5কে বলা হচ্ছে হর, আর 1 ও 2কে বলা হচ্ছে লব। দেখো মেয়েরা, কোনটাকে লব বলে আর কোনটাকে হর বলে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসো, দেখো লবকে ত্রিভুজ চিহ্ন এবং হরকে একটা বৃত্ত সিম্বল দেওয়া হয়েছে, মানে সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে। আচ্ছা, এই দেখো এখন এগুলাকে এভাবে সাজাতে বলছে, খুব সোজা। দেখো মেয়েরা, আমি এভাবে সাজিয়েছি। 5 ভাগের 4 এটাকে ত্রিভুজের ভিতরে নিয়ে আসছি, আর এটাকে বৃত্তের ভিতরে নিয়ে আসছি। 7 ভাগের 1 ত্রিভুজের ভিতরে লব আর বৃত্তের ভিতরে 7, ঠিক আছে। আচ্ছা, এইভাবে তোমাদেরকে মনে রাখার জন্য তোমাদেরকে এই চিহ্নগুলো নিয়ে ধরা হয়েছে। আবার দেখো একটি ভগ্নাংশ লিখি যার হর 9 আর লব 5। তাহলে হর 9 আর লব 5 হলে হর যেহেতু নিচে, 9 চলে যাবে নিচে, আর লব হচ্ছে 5, লব চলে যাবে উপরে। তাহলে এটা মোটামুটি আমাদের ভগ্নাংশের একটা ধারণা। এবারে আমরা একটা নতুন পড়ব, সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কাকে বলে? একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল সমান হলে, হ্যাঁ, সমান হলে সেটি হবে সমতুল ভগ্নাংশ। যেমন ধরো এখানে দুইটা ভগ্নাংশ আছে, এটার হরের সাথে এটার লব গুণ করে দিবা, আর এটার হরের সাথে এটার লব গুণ করলে যদি গুণফল একই হয় তাহলে সেগুলো হবে সমতুল ভগ্নাংশ। দেখো 2 আর 2 গুণ করলে হয়েছে 4, 4 আর 1 গুণ করলে হয়েছে 4, তাহলে এই দুটো হচ্ছে সমতুল ভগ্নাংশ। আমরা এখন একটা চার্ট করব উদাহরণ 10-এ, তাহলে তোমরা সমতুল ভগ্নাংশ সম্পর্কে আরো সুন্দর একটা ধারণা পাবে। এখানে দেখো, খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। 3 ভাগের 2, এখানে কয়টা সমতুল ভগ্নাংশ বের করতে বলা হয়েছে? 1 2 3 4 5 6টা বের করতে বলা হয়েছে। তোমার এখানে 2টা করা আছে। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে যে এই 2টা কিভাবে বের করলো। মেয়েরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করলো, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে, তোমরা নিজেরাই কিন্তু পারবে। দেখো, প্রথম ভগ্নাংশটা আছে, চার্টের প্রথম ভগ্নাংশ হচ্ছে 3 ভাগের 2। এই লব আর হরকে তোমরা একই সংখ্যা দিয়ে গুণ করবা, তাহলে তোমার সমতুল ভগ্নাংশ বের করে দেবে। প্রথমে যদি আমরা 1 দিয়ে গুণ করি, আমরা 1 ধরবো না, কারণ আমার গুণফল একই আসবে। এজন্য 1-এর পরের থেকে সংখ্যাগুলো দিয়ে আমাদের গুণ করতে হবে। 1-এর পরের সংখ্যাটা হচ্ছে 2। দেখো 3 ভাগের 2 ভগ্নাংশটা লিখলাম। এবার উভয় পক্ষকে আমি 2 দিয়ে, এটাও 2 এটাও 2, মানে লবকেও 2 দিয়ে গুণ করলাম, হরকেও 2 দিয়ে গুণ করলাম। 2 দুগুণী 4, 3 দুগুণী 6। দেখো এখানে আছে, এই অ্যান্সারটাই কিন্তু আছে, ঠিক আছে। তারপরে দেখো 2-এর পরের সংখ্যা হচ্ছে 3। 2 গুণ 3, 3 গুণ 3, 3 দুগুণী 6, 3 তিরিকে 9। দেখো, দেখছো একই সংখ্যা। এবারে আমি এই খালি ঘর চারটা পূরণ করব। এবারে দেখো খালি ঘরগুলোতে কি বসবে? 3-এর পরের সংখ্যাটা হচ্ছে 4, তাহলে তুমি লব আর হরকে 4 দিয়ে গুণ করে ফেলবা। 4 দুগুণী 8, 3 4 12। 4-এর পরের সংখ্যা হচ্ছে 5, লব ও হরকে 5 দিয়ে গুণ করে ফেলবা। 2 পূরণ 5, 3 পূরণ 5, 5 দুগুণী 10, 3 5 15। 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, 6 দুগুণী 12, 3 6 18। 6-এর পরের সংখ্যা হচ্ছে 7, 7 দুগুণী 14, 3 7 21। তাহলে দেখো আমার এখানে যেহেতু 6টা বলেছে, আমি 6টা করেছি। 1 2 3 4 5 6। তুমি কি করবা? পেন্সিল দিয়ে, হ্যাঁ, খালি ঘরে মানগুলো তুমি বসাই দিবে। দেখো আমি বসিয়ে দিচ্ছি। 12 ভাগের 8, 15 ভাগের 10, 18/12, 21/14। দেখো ঠিক আমার এখানে যে মানগুলো আসছিল আমি সেই মানগুলো এখানে বসিয়ে দিলাম।
মেয়েরা তোমরা কি বুঝতে পেরেছো কিভাবে সমতুল ভগ্নাংশ বের হলো? আমি পরেরটাও করে দিচ্ছি, দেখো তোমরা। পরেরটা আছে 4/3। দেখো, প্রথমে আমি 2 দিয়ে পূরণ করেছি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তারপরে 3 দিয়ে উভয় পক্ষকে, 3 তিরিকে 9, 3 চারা 12। তারপরে 4 দিয়ে, 3 চারা 12, 4 চারা 16। তারপরে 5 দিয়ে, 3 5 15, 4 5 20। তারপরে 6 দিয়ে, 3 6 18, 4 6 24। তারপরে 7 দিয়ে, 3 7 21, 4 7 28। তাহলে আমার কয়টা বের হয়ে গেল? 1 2 3 4 5 6। তুমি কি করবে? 6টাকে খালি ঘরে বসিয়ে দিবে। তাহলে আমি বসিয়ে দিচ্ছি, দেখো। 8/6, 12/9, 16/12, 20/15, 24/18, 28/21। এই যে ঠিক এই 6টা মান, এই 6টা মান আমি এই খালি ঘরে বসিয়ে দিই। তাহলে তোমরা ঠিক এইভাবে কিন্তু এই বাকি মানগুলোও বসিয়ে দিতে পারবে। আমি তোমাদের এটা SW দিয়ে দিচ্ছি যে তোমরা এই 3টা ঘর পূরণ করে আমাকে ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, আমি দেখবো কার কারটা হয়েছে। ঠিক আছে মেয়েরা, তাহলে আজকে আমি এই পর্যন্তই ক্লাস করাবো। নেক্সট ক্লাসে আমরা এই চার্টটা করব। এটাও খুব সোজা একটা জিনিস। আজকে তোমরা বাসায় এই পর্যন্ত প্র্যাকটিস করো, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাকে মেসেঞ্জারে জানাবে। ঠিক আছে মেয়েরা, আজকে ভালো থাকো, এই পর্যন্তই। খোদা হাফেজ।